আর এবার খাস কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ এবং সেই কলেজে সরস্বতী পুজো বন্ধ করবার জন্য কার্যত ফতোয়া জারি করা হয়েছে। বাইরে থেকে বেশ কয়েকজন বহিরাগত তারা আসে এবং রীতিমতন তারা ফতোয়া জারি করে, হুমকি দেয় যে কার্যত সেখানে যাতে সরস্বতী পুজো না হয়। ভাবুন একবার, আমরা কোন রাজ্যে রয়েছি? এমনকি শিক্ষাঙ্গনে সেখানে বাগদেবীর আরাধনা হবে সেটা পর্যন্ত ঠিক করে দেবে এই ব্যক্তিরা, অথচ প্রশাসন তারা চোখ বন্ধ করে থাকবে। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা লাগবে না। হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, আপনি কে গেলে পেয়েছেন খাস কলকাতাতেও এই ছবি দেখতে হবে তা ধ্যান ধারণার বাইরে ছিল। দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজো আদৌ করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান পড়ুয়ারাই। এখানেও কারণটা সেই একই, পুজো বন্ধ করতে এক শ্রেণীর দুষ্কৃতীদের হুমকি। সকাল থেকেই ওদের বিভিন্ন ধরনের হুমকি, পুজো বন্ধ করে দেব, পুজো হতে দেব না, তোদের পুজো হবে না, এই ধরনের কথা চলতে থাকে। এবং আমরা যখন এই ডিসরাপশনের এগেনস্টে অপোজ করি তখন ওরা আমাদের ফিজিক্যালি হ্যারাস, অ্যাসল্ট এবং ডেথ থ্রেটস দেয়, সঙ্গে মেয়েদেরকে রেপ থ্রেটস পর্যন্ত দিয়েছে। কিন্তু সরস্বতী পুজো নিয়ে আপত্তি কেন? কাদেরই বা গায়ে জ্বালা? এবার যেহেতু আমাদের কাজ হচ্ছে, নর্মাল পুজোর যে ভেন্যুটা সেটা একটু সরাতে হয়েছে। প্যান্ডেল করা এবং প্যাসেজ নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের টিআইসিকেও শুনলাম মানে রাস্তায় হেনস্থা করা হয়েছে। বহিরাগত এর মধ্যে আছে, এর মধ্যে কিছু দুর্বিনীত ছাত্র আছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, যদিও পুলিশের তরফে কোনো সদর্থক ভূমিকা এখনো পর্যন্ত চোখে পড়েনি। আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু অধ্যক্ষের দেখার কথা নয়, এটা পুলিশ আধিকারিকরা দেখবেন। আমাকে যখন পুলিশ ফোন করেছে থানা থেকে বা লালবাজার থেকে, আমি বলেছি আপনারা দেখুন। তৃণমূল আমলে বাংলার সরস্বতী পুজো বন্ধের তালিবানি ফতোয়া কি বলছেন বিরোধীরা, শুনুন। দক্ষিণ কলকাতাতে একটি কলেজে কোনো এক বাব্বর আলী বা সাব্বির আলী বলে ছাত্র নেতা, সে যদি সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, হুমকি তো দূরের কথা, কলকাতা শহরে কোনো একটি কলেজে সরস্বতী পুজো করা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে বুঝুন আমরা কোন বাংলায় বাস করছি। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি দিনের পর দিন খারাপ হচ্ছে। এগুলো তো কোনোদিন শুনিনি যে স্কুলে পুজো করতে কোথাও বাধা দেওয়া হয়, এই প্রথম শুনছি। যে কলেজে খোদ মুখ্যমন্ত্রী পড়াশোনা করেছেন সেখানেই নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, অথচ প্রশাসন নীরব। মাত্রা ছাড়া তোষণ আজ কোথায় দাঁড় করিয়েছে বাংলাকে? এটা কি ভারতের মেধার কেন্দ্রবিন্দু বাংলা, নাকি মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ? জবাব দিতে প্রস্তুত থাকুন মুখ্যমন্ত্রী। পিঙ্কি অধিকারী ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।